আল্লাহ বলেন, যারা দুনিয়ার পদের লোভে, চাকরির লোভে নিজের হক কথাকে গোপন করে, প্রথম কথা, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুরিহিম ইল্লান নার, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। এরা চাকরি করে না, এদের চাকরির বিনিময়ে যে টাকা পায়, হক কথা গোপন করে, চাকরির ভয়ে, মানুষের ভয়ে, পদের ভয়ে ছুটে না যায়, হক কথা গোপন রাখে। একদিক দিয়ে আল্লাহ বলেন কি, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এক নম্বর শাস্তি, বুঝুনি? দুই নম্বর, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, হাসরের ময়দানে আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবে না। ভয় লাগে নি? ভয় লাগে না? তোমরা দিকে চাই বলতেছি, ভয় লাগে? লাগা তো উচিত। তিন নম্বর, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবে না, জাহান্নাম থেকে বাঁচাবে না। এরপরে কঠিন শব্দ, ওয়ালাহুম আযাবুন আলীম, শব্দটা শুনলে ভয় লাগে না? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য অনেক দর্দনাক কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব। তাহলে যারা হক কথা বলে না, কতটা শাস্তি বুঝছেন? আমরা আমাদের শাস্তি থেকে বাঁচার জন্য, দুনিয়ার পদের জন্য নয়, দুনিয়ার অর্থের মুহের জন্য নাই, হাসরের ময়দান রব যেন মুখ ফিরিয়ে না নেয়, হাসরের ময়দান যেন জাহান্নামের আগুন পেটে না ঢুকে, হাসরের ময়দান যেন আযাবে না ঢুকতে হয়, এই জন্য রবের ভয়ে আমরা হক কথা বলি। মানুষ যখন বর্ষি দিয়ে মাছ মারার জন্য আধার লাগায়, খাবার লাগায় পানিতে ছেড়ে দেয়, তখন কিন্তু সুতা একটা বাঁধা থাকে, মাছ ধরলে যেন উপরে আনা যায়, টান দেওয়া যায়। আকাশে যারা ঘুড়ি খেলা খেলে, ঘুড়ি, আকাশে ঘুড়ি ছেড়ে দিয়েও রশি লাগায় রাখে, আর নদীতে চলে যাবে, থাকবে না, আয়ত্তে থাকবে না, নিয়ন্ত্রণে থাকবে না। আমাদেরকেও হয়তো দেখা যায় না আর কি, কিন্তু রশি একটা লাগানো আছে, চলে যেতে হবে। দুনিয়াতে জন্ম হয়েছে, মৃত্যু হবেই। গত বছর ওয়াইজুল উলুম মাদ্রাসার এই জামিয়ার মাহফিলে যারা ছিলেন মুরব্বীরা, এদের মধ্যে হয়তো অনেকের জানাজা হয়ে গেছে। 40 বছর আগে, 40 বছর তাফসির মাহফিল, এই 40 বছরে যারা সূচনা লগ্নে যারা মুরব্বী ছিলেন, কতজন বাকি আছে? গ্রামে মানে বাকি নেই। এরা রশির টান খেয়ালেছে। ছাত্রদের মধ্যেও যে মরে না এরকম না, মাঝে মাঝে খবর শোনা যায় যে কিছু কিছু তহলে বলে আইলামও দুনিয়াতে চলে গেছে, খুব তাড়াতাড়ি, অল্প বয়সে। কবরস্থানগুলি ভরে গেছে রশির টান খায় খায়। ইভেন এমনকি একটার উপরে আরেকটা চলতেছে, কবরস্থানের জায়গা খালি নেই। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ছেড়ে রাখছেন, লাগাম একটা লাগায় রাখছেন, রশি লাগায় রাখছেন। রশিটার নাম কি? মালাকুল মউত। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত। কুল, হে নবী আপনি বলুন, উম্মতকে জানায় দেন, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে ওফাত দেবে, মৃত্যু দেবে, তোমাদেরকে রশি টান দিবে কে? মালাকুল মউত নামক ফেরেশতা, তোমাদের পেছনে তার লাগানো আছে। يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون।
এমন রশিটা আমাদের পেছনে বাঁধা, আল্লাযী বুক্কিলা বিকুম। ছাত্রবারে ভালো বুঝবে, আমাদের পিছনে আল্লাহ বলেন এমন একটা ফেরেশতা, এমন মালাকুল মাউত, এমন ফেরেশতা যাকে তোমাদের পিছনে উকিল বানায় দেওয়া হয়েছে, নিয়োগ করে দেওয়া হয়েছে, মজবুত করে গিরা দেওয়া হয়েছে, ছুটবে না এটা। আকাশের মধ্যে গুড্ডি ছেড়ে দিছে, এই গুড্ডি অনেক সময় ছিঁড়ে যায়, সম্ভাবনা আছে ছিঁড়ে যাওয়ার, কিন্তু যতক্ষণ পর্যন্ত গুড্ডির রশি লাগানো আছে এতক্ষণ পর্যন্ত গুড্ডি আকাশে যায়, যতই মাথা ঘোরাক নিচে আসতে বাধ্য। কি বলেন? বাধ্য। আকাশের মধ্যে গুড্ডি উড়াই দেওয়ার পরে ঘুড়ি ডানে যায় বামে যায় ঘুরে, আর কি বলে গুড্ডি উড়াইছ না কোনো সময়? কেটা কেটে উড়াইছ? সবই তো আমার ফাটি দেওয়া যায়। গুড্ডি যেন উপরে যায়, উপরে যায় কি কয় না করে, আসবে না আসবে না, আসবো না আসবো না আসবো না, বড় হয়ে গেছি, উপরে উঠে গেছি, না করে। কাগজ কাট কার ঘুড়ি বানা কার, छोड़ दिया मैं हवा में, इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में। কাগজ কেটে ঘড়ি বানিয়ে ছেড়ে দিলাম তোমাকে শূন্য আকাশে, উপরে যায় এদিকে যায় এদিকে যায়, আর বোঝায় যে আসবে না আসবে না। আর ছোট বাচ্চা নিচের থেকে ডেকে ডেকে কয় इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में। তুমি এদিকে যাও আর ওদিকে যাও, মনে রেখো সুতা নামক রশি কিন্তু আমার হাতে আছে। খেলার নেশা শেষ হয়ে যাবে, অথবা মা বাবা ডাক দিবে, অথবা সন্ধ্যা ঘনিয়ে আসবে, টাইনা নিচে নামায়া নিয়ে আবার জন্য। এমন না বিষয়টা? আল্লাহ বলেন তোমাদের পিছনে যে রশি লাগানো আছে, তুমিও মাথা ঘুরাচ্ছ, ডানে যাও বামে যাও, কখনো সুদের দিকে কখনো ঘুষের দিকে, টাইনা সোজা করে দেবো, নিচে নিয়ে আসবো। তবে দুনিয়াতে যারা মাথা ঘুরায় রশি লাগানোর পরও হারাম কাজের দিকে যায়, হারাম কাজের দিকে না গিয়ে যেন মাথা ঠিক থাকে, এই জন্য আলেম ওলামা দুনিয়াতে আল্লাহ তৈরি করে রাখছেন, মাদ্রাসার তালিবুল ইলম ঠিক রাখছেন। এই জন্য তো টকশোর মধ্যে কয় না, মাদ্রাসার ছেলেরা যদি কোমরে ফাঁকে ডাবেন দালা, তখন আর সামনে কিছু বুঝে না, একমাত্র হক কথা ছাড়া। আমার ভাইরা, মাদ্রাসার তালিবুল ইলম উলামায়ে কেরাম, তিনারা আমাদেরকে সোজা রাখার জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত। যদি কওমি মাদ্রাসা না থাকতো, উলামায়ে কেরাম না থাকতো, তখন বুঝতেন পৃথিবীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। সুদের বিরুদ্ধে উলামায়ে কেরাম বলে আমাদেরকে কেউ দেখতে পারে না, বুঝছেন? আমরা যে আলেম ওলামা আছি কেউ দেখতে পারে না। কেন? আমরা তো কোরআনে কারিমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব কঠিন ভাবে বলছেন, إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। একদিকে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ তাআলা কিতাবে যা দিয়েছে যারা গোপন করে, বলে না। সামান্য দুনিয়ার পদের লোভে পড়া ইমামতের দিনে জাগা, এজন্য সুদখোরের বিরুদ্ধে কথা কনা কি লাগে, সভাপতি সুদ খায়। কিছু কিছু ইমাম আছে না, ঘুষখোরের বিরুদ্ধে কথা কনা কেন, কমিটির মধ্যে ঘুষখোরের অভাব নাই, যদি বলে ইমামতিনে জায়গা। আল্লাহ বলেন যারা
দুনিয়ার পদের লোভে, চাকরির লোভে নিজের হক কথাকে গোপন করে। প্রথম কথা, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুরিহিম ইল্লান নার, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। এরা চাকরি করে না, এদের চাকরির বিনিময়ে যে টাকা পায়, হক কথা গোপন করে চাকরির ভয়ে, মানুষের ভয়ে, পদের ভয়ে ছুটে না যায়, হক কথা গোপন রাখে। একদিক দিয়ে আল্লাহ বলেন কি, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এক নম্বর শাস্তি। বুঝুনি? দুই নম্বর, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, হাসরের ময়দানে আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবে না। ভয় লাগে নি? ভয় লাগে না? তোমরা দিকে চাই বলতেছি, ভয় লাগে? লাগা তো উচিত। তিন নম্বর, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবে না, জাহান্নাম থেকে বাঁচাবে না। এরপরে কঠিন শব্দ, ওয়ালাহুম আযাবুন আলীম, শব্দটা শুনলে ভয় লাগে না? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য অনেক দর্দনাক কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব। তাহলে যারা হক কথা বলে না, কতটা শাস্তি বুঝছেন? আমরা আমাদের শাস্তি থেকে বাঁচার জন্য, দুনিয়ার পদের জন্য নয়, দুনিয়ার অর্থের মুহের জন্য নয়, হাসরের ময়দানে রব যেন মুখ ফিরিয়ে না নেয়, হাসরের ময়দানে জাহান্নামের আগুন পেটে না ঢুকে, হাসরের ময়দানে যেন আযাবে না ঢুকতে হয়, এই জন্য রবের ভয়ে আমরা হক কথা বলি, দুনিয়ার কোনো পদের জন্য নয়। হক কথা বলতে হবে। একদিকে রবে কর, কথা না বললে তোর খবর আছে, ঠিক কিনা? হক কথা না বললে কি আছে? খবর আছে। আর এই দিক দিয়ে হক কথা বললে বিলাই বাজার, ঠিক কিনা? হক কথা বলতে যাবেন মানে আমরা হক কথা বলতে হয়, আমাদের হক কথায় পরে যায় সুদখোরের উপরে, আমাদের হক কথা পরে যায় ঘুষখোরের উপরে, আমাদের হক কথা গিয়ে পড়ে যৌতুকখোরের উপরে। যৌতুক খাওয়াই না বাড়ি আছে না, ঘরটা সাজাই দন লাগবো, বিয়া করাম। কেডা কেডা বিয়া করার সময় পরের বারে সম্পদের লুট করবো না, দেখি যৌতুক আনবো না। বিয়ে তারা হাত উঠাইছেন, বাসত কয়ে দিব, হাত নামাও। বিবাহের হাত উঠাইছে, অর্থ কি কয়? তার বা কি অর্থ? আরেকটা বিয়া করবো। তবে এটার অর্থ এভাবে নেওয়া যায় যে আমার ছেলের বিয়া করাবার সময় আমি যৌতুক আনবো না। ঠিক আছে ইনশাল্লাহ? যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে লালন পালন করার উপরে কত উৎসাহ দিয়েছেন, জান্নাতের লোভ দেখাইছেন, জাহান্নাম মুক্তির লোভ দেখাইছেন, সেই জায়গায় আমাদের দেশের যৌতুকখোরের কারণে কোন বাবার যখন মেয়ে বাচ্চা হয় এই কপালে ভাঁজ পড়ে যায়। কেন? 5 লাখ টাকা জরিমানা লাগছে। না খাওয়ালে তো বিয়ে হইতো না, টাকা নেই দিলে, টাকা না খরচ না করলে তো বিয়ে হবে না। ঘটক দিয়ে যাই না লোক কি পরিমাণ পাইতে পারে। আমি তো কিছু চাইছি না, উনি চাইছে না, উনি ঘুরাইয়া চাইছে ঘটক দিয়া। আবার বুঝালো প্রথম বিয়া দেওয়ার সময় কি কি দিছে, ও এই ঘরের মধ্যে সম্পদ টম্পদ আসেনি, বুঝালো। এরপরে যে প্রস্তাব দেয় মাদ্রাসার তালিবুল ইলম, ইনশাআল্লাহ নিয়ত করো বিবাহের সময় যৌতুক আনবো না, নিজের কামাই করা খাতে ঘুমাবো, ইনশাআল্লাহ দেখবা আল্লাহ বরকতের দরজা তোমার জন্য খুলে দেবে, খুলে দেবে। আল্লাহর প্রতি আস্থা রাখো। আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. ترجمة করো। ولو মানে লাউ আন্না আহলাল কুরা, কোন গ্রামবাসী, কোন দল, কোন গোষ্ঠী
আমানু, প্রথম গুণ কি? ঈমান। আপনারা শুনেন, আমরা সারা কইতেছি না কিন্তু হুজু দিয়ে আমাদের শুরু করে দিচ্ছে। আমানু এক নাম্বার গুণ কি? 2 নাম্বার ওয়াত্তাকাউ, কয়টা গুণ হইল? 2টা গুণ। খবর দিতেছে লাফাতাহনা, আন্নার খবর, লাফাতাহনা আলাইহিম, বলো আমি তাদের জন্য খুলে দেব না? নিশ্চয়ই খুলে দেব। লাফাতাহনা, লামে তাকিদ, লাফাতাহনা আলাইহিম, নিশ্চয়ই তাদের জন্য খুলে দেব। কি খুলে দেব? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বারাকাতুন এক বচন, বহু বচন কি? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের রাস্তা আছে তোমাদের জন্য সব খুলে দেব। ওয়াদাটা কার? ঈমান তাকওয়া। না শ্বশুর বাড়ি খাট আনলে বউরে বিয়া করে না, আপনার দিকে চাই কই বিয়া করে প্রথম রাত্রে বড় লেগে গেছে, খাটে ঘুমাইব। বউ গিয়া দেখে খাটটা নিজের বাপের, এটা দিছে, ওটা আমার বাপের দেওয়া। এরপর দিয়ে জাতিনটা যে ঘুমাইছে এইটাও কার? মেয়ের বাপের। বালিশটাও মেয়ের বাপের, মানে মেয়ের বাপের পক্ষ থেকে আইছে। ইভেন মশার এটাও মেয়ের বাপের দিয়েছে। তো ওই দিন রাত্রে মেয়ে শুয়ে শুয়ে কি চিন্তা করবো? গোলামের উপর তোর তো জান পুঁজি ছাড়া কিচ্ছু নাই, ঠিক কিনা কম? প্রথম রাত্রেই যে ছেলে পরের সম্পত্তি ঘুমাই ঘুমানোর আশা প্রকাশ করে, প্রথম রাত্রেই এই ছেলে বিবির গোলাম হয়ে যায়। এই বিবি তার শাসন চলবে না। হুজুর আমার ফুতে যে বিয়ে হওয়ার পরে কথা শুনে না, শ্বশুর বাড়ির কথা শুনে। এমন দোয়াও আমরা পাই, আমার কাছে কত দোয়া চানা, দুনিয়া যত দোয়া আছে আমরা ধরে আয় আমার কাছে না হোক, আমার আরেক ভাইয়ের কাছে আসো। যত দোয়া আছে এটা হয়েছে এমন দোয়া করেন, হিটে হয়েছে এমন দোয়া করেন, ফুতে বিয়া করেছি, বিয়া ফুতে কথা বলে না, শ্বশুর বাড়ির কথা বলে খালি। আমরা টেয়া বসি দেয় না। কামটা তো প্রথমে আপনি করছেন। আপনি যৌতুকের কারণে যৌতুক আইনা নিজের আদরের সন্তানরে হোর ভাই বেচছেন। 3 লক্ষ টাকা আনছেন, অনফুতে দেখা যায় আমার বিয়ার সময় আমার শ্বশুর বাড়িতে এত সম্পদ দিল, এদের সাথে আমার ভালো সম্পর্ক রাখতে হইব। আর যদি একজন গার্জিয়ান পরের বাড়ির সম্পদের লোভ না করতো, একটা খাট না আনতো, একটা আলনা না আনতো, তো সারা জীবন এই ছেলে ভাবতো আমার শ্বশুর বাড়ির কিচ্ছু আমি খাই নাই, আমার বাবার কিছুই তাদের বাড়ি থেকে আনে নাই, আমি তাদের গোলাম হব না। ছেলের মধ্যে তো তুমি প্রথমে প্রয়োজন তুমি ঢুকাইছো, তোমার ছেলেরা তুমি তো হারাইছো। এখন দোয়া ছেলে কি হবে? দোয়া ছেলে কি হবে? কিছু হবে না, বিক্রি করে লাইছেন আপনি। তারপরও বলি মা বাবাকে ভোলা যাবে না। মা বাবার থেকে যে বেশি আদর করে আমাকে জমানায় বলে রাক্ষস। কি কস? রাক্ষস। আমার জেলখানার যদি আপনি সংক্ষিপ্ত বলেন যে হুজুর জেলখানার একটা ডেফিনেশন বলেন, সংজ্ঞা বলেন, আমি বলবো ঈসা আলাইহিস সালামের সংজ্ঞাটা আছে, এটা তোমরা যারা বুঝো। ঈসা আলাইহিস সালাম যখন জেলখানাতে বের হয়েছে লিখা দিয়ে আসছিল হাদিহি কুবুরুল আহইয়া ওয়া মানাজিলুল বালওয়া ওয়া ইখতিবারুল আসদিকা। এই সংজ্ঞাগুলি উনি লিখে দিয়ে আসছিল জেলখানার মুখে, এটা তোমরা বুঝে নাও। জেলখানার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলখানার সংজ্ঞাটা হলো এরকম যে 90% আসামি হলো জেলখানার ভিতরে মাদকের আসামি। কিসের আসামি? সব মাদকিয়া। জেলখানাকে ভিতরে মনে হয় যে ব্রাহ্মণবাড়ি হলো জেলখানার স্বর্গরাজ্য। এক। এরপরে দ্বিতীয় যদি বলে, যদিও 5%, 1 নাম্বার পাইছে 800 নাম্বার, আর 2 নাম্বার পাইছে 300 নাম্বার, 2 নাম্বার বর্ধন যাইব, হেই তো 2। তো 1 নাম্বার হলো মাদকের আসামি কত পার্সেন্ট? মিনিমাম 90%, যে জেলখানাতে আসে জিগেন। 2 নাম্বার হলো শাশুড়ির মামলায় জামাই জেলে, বউয়ের মামলায় জামাই জেলে। এই পার্সেন্ট হলো দ্বিতীয় পার্সেন্ট, 5% ধরে।
মামলার বাদীকেরা শাশুড়ি। শাশুড়ি, যে শাশুড়ির হাতের খাবার খায়া শাশুড়ি পাগল হয়েছিল, মাকে ভুলে গিয়েছিল, বাবাকে ভুলে গিয়েছিল, মনে করছিল শ্বশুর বাড়ি খাবারই বুঝি অনেক কিছু। সেই শাশুড়ির প্রত্যেকটা ভাতের লুকমার মধ্যে স্বার্থ লুকায়িত আছে। আর অর্থ কি? খাওয়াইতেছি, আমার মাইয়াটা লোকে ভালো আচরণ করিস, আনলে কিন্তু লাল গোদামের ভাত খাওয়াবো, ঠিক কিনা? ফুতে আর জামাই ওর বাজ্যে আমাদের কিনা কো ফিরা যাত্রা কেনা ফিরা যাত্রা। তো ফিরা যাত্রা গিয়া দেয় ফজর নামাজ পড়ে খাওয়ান, 8টার সময় আবার নাস্তা, 10টার সময় আবার খাবার। আরে কি খাওয়ান রে, 12টার সময় আবার চা নাস্তা দুধ, তারপরে জোর উপরে স্পেশাল খাবার আছে, ওই আসরের বড় খাওয়ান, মাগরিবের বড় খাওয়ান, এসার বড় আরো স্পেশাল, ঠিক কিনা? বলেন শুধু খাওয়ান আর খাওয়ান দিক কি মানে সকাল হালি আমরা দুশো হয়ে গেছে। খাওয়ানোর অবস্থা দিকে মনে করছে আমার মা কি খাওয়াইছে, সব খাওয়ান দিয়ে শ্বশুর বাড়িতে। তুমি এই খাবার দিঘা খাবার খায়া শাশুড়ির আদর পায়া কখনোই তুমি তোমার মাকে ভুলবে না, বাবাকে ভুলবে না। মনে রাখবে শাশুড়ির প্রত্যেকটা খাবারের পিছনে স্বার্থ লুকিয়ে আছে।